তুমি কি বলছো মাই? কেন কনক, ভুলটা কি বলেছি? আর তাছাড়া নিজের অধিকারটা আদায় করে নেওয়া কি খারাপ? নিজের অধিকারটুকু আদায় করে নেওয়া অর্থাৎ নিজেরটা ভাবা, এটা খারাপ কিনা বলতে পারবো না মাহি, কিন্তু এই বাড়িতে প্রত্যেকে আমরা একে অপরের জন্য বাঁচি। অন্যের কথাটাই আমরা আগে ভাবি, আর এটাই আমাদের এ বাড়ির বড়রা মানে রাঙামা, বড় মা, মা আমাদের শিখিয়েছেন। হ্যাঁ, বৌরানী একদম ঠিক কথা বলেছে মাহি। আমি জানি অভ্র, আর এই বাড়িতে আসছি কম দিন তো হলো না, কিন্তু ভবিষ্যৎ বলেও তো একটা জিনিস আছে। এই নাও মা, তোমাদের মেয়েদের তোমরাই সব। দেখি দেখি কি হয়েছে? এই তো আমার দুষ্টু মিষ্টি, ওরাই আমাদের স্বপ্ন, আমাদের ভবিষ্যৎ। ওদেরকে ভালো করে যদি বড় করে তুলতে পারি, তার থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতে নেই মাহি। এই তো এবার দৃশ্যটা কমপ্লিট হলো, বললি? একদম ঠিক বলেছে পিসিমণি, দুষ্টু আর মিষ্টির জন্যই তো এই সব কিছু। তোমরা বিশাল বড় একটা ভুল করছো। ও আমার মেয়েদের সামলানোর জন্য এখানে আসেনি। ওকে তোমরা কেউ এখনো চিনতে পারোনি। তোমরা যা যা ভাবছো সম্পর্কে সবটা ভুল। বৌরানী, আচ্ছা কটা বাজে কারো খেয়াল আছে? এই দেখো। কি গো পিসিমণি, আচ্ছা কি তোমরাও কি সব এক হয়ে গেলে নাকি? খিদে পেয়েছে? এ বাবা, পুরো ভুলেই গেছি। চল চল চল। পিসিমণি, তুমি কাকে নিয়ে টেনশন করছো? এরকম কোনোদিনও হয়েছে যে ছোটদা ভাই খাবার কথা ভুলে গেছে? হ্যাঁ সেই তো। মাহি, ও যদি ভুলে যায় তাহলে অভ্রকে আমরা অভ্র বলে চিনব কি করে? চলো, দেরি করে লাভ নেই, আমি ননিকে বলে দিয়েছি। এসো অভ্র, চলে এসো, চলে এসো সবাই, চলো। আমি জানি তুমি কি ভাবছো। আচ্ছা আজকে আনন্দের দিনে কি এইভাবে চোখের জল ফেলে? সেই জন্য চোখের জল ফেলছি না আমি। সেই জন্য ফেলছো না, তুমি এই বাড়ির ভবিষ্যৎ নিয়ে ভাবছো, তাই তো? কিন্তু স্টুপিড, ওই চোখের জল ফেললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? না। তাহলে কিন্তু কোনো কিন্তু নেই, আমি বলছি দেখবে সব ঠিক হয়ে যাবে। ওই তো দাদা ভাই এসে গেছে। এসো এসো এসো। দাদা ভাই বস, আরে আমার তো খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ এটা নতুন কি ছোটদা ভাই? খাবার দেখলেই তো তোর খিদে পেয়ে যায়। এভাবে কেন বলছো অলি? ভাইয়ের এই খিদে পাওয়াটাই তো সুন্দর, এতেও সহজ সরল মনটা প্রকাশ পায়। আজ কিন্তু সব খাবার তোমার পছন্দ মতো অভ্র দাদা। বাসমতি চালের ভাত, তারপর মাছের মাথা দিয়ে ডাল, ঝুরঝুরে আলু ভাজা, কষা মাংস, সাথে মাছের কালিয়া, চাটনি, মিষ্টি। মাছ খাবো, ঠিক আছে। আর দেরি না করে যা যা আছে আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমি আর কিন্তু খিদে সহ্য করতে পারছি না। আরে ফাটকি বাবু, বলছিলাম আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলুন না। আরে না না,
আরে ওই বেওসা নিয়ে একটু কথাবার্তা ছিল। সবার খাওয়া দাওয়া হয়ে যাক, তারপরে আমরা একটু আলাদা বসে নিব, বুঝলে কি না? সেটাই ভালো সাত্তকী। এখন খেতে বসে এসব আলোচনা না হয় ভালো। খাবার পরে তুমি একটু বসেছো ওনার সঙ্গে, দরকার হলে ওনার ঘরেই বসেছো। কি হলো? কিছু বলার হলে বলে দিন না, খোঁজা মারছেন কেন? আমি খোঁজা দিচ্ছি? আমার সর্বনাশ করে এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আমিও তোমাদের দেখাবো মজা। খেতে বসে এত কথা বলেন না আপনি। জল খান, জল খান। ये क्या कर दिया आपने? और चुपचाप बैठे रहने से काम नहीं चलेगा मैडम जी। जो भी करना है बहुत जल्दी करना पड़ेगा हमको। আপনি এত টেনশন কেন করছেন রাধেশ্যাম বাবু? বরং আমার তো মনে হচ্ছে এটা কোথাও একটা আমাদের জিতেরই সংকেত। मतलब? আচ্ছা ভাবুন, আমরা একটা মানুষের জায়গা ছিনিয়ে নিলাম, ছিনিয়ে নিয়ে সেখানে অন্য আর একজনকে বসিয়ে দিলাম, আর সে কিচ্ছু বলবে না, কিচ্ছু করবে না। আপনি কি ঝিলমিলের কথা বলছেন? একদম তাই। বেচারা নিজে তো কিছু করতে পারছে না, তাই মাহিকে দিয়ে এরকম একটা ঘটনা ঘটালো। बात वो नहीं है मैडम जी, मैं तो कुछ और ही सोच रहा हूँ। कुछ और मतलब? দেখেন ম্যাডাম জি, এই বাড়ির কিছু কিছু মানুষের বিহেভিয়ারের মধ্যে একটা আজীব सा চেঞ্জ এসে গেছে, বুঝলেন কি না? ভেতরে ভেতরে कुछ गड़बड़ चल रहा है যেটা আমরা ধরতে পারছি না। এটা যে আমারও নজরে পড়েনি এমনটা নয়, তবে ডেফিনেটলি কিছু বুঝতে পারছি না যে। कारण वो लोग हमसे बड़ी सावधानी से कुछ छुपा रहे हैं। আপনি কাকে সন্দেহ করছেন? कनक, আপনাদের হাতে তো আর বেশি সময় भी नहीं है। আজ বাদে কাল। কালকের কথা কে বলতে পারে রাধেশ্যাম বাবু? কথায় বলে না, আজ যে রাজা কাল সে ফকির। কনকের কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ম্যাডাম জি। ঠিক বলেছেন। কনকের কথা, কনকের হাবভাব আমারও ভারী অন্যরকম লাগছে। আমার মনে হচ্ছে আমাদের হাতে বিশেষ সময় নেই রাধেশ্যাম বাবু। কনককে থামাতে হবে ম্যাডাম জি। ও কি করতে চাইছে আমরা কিছুই বুঝতে পারছি না। মিস্টার গুপ্তা, আই এম সো সরি। আপনি ঠিক আছেন? না না মিস্টার বোস, বাড়ির অবস্থা একদমই ঠিক নেই। আমি হয়তো আপনাকে ঠিক করে বোঝাতে পারছি না সবার মনের উপর দিয়ে কি যাচ্ছে। আপনার মনের অবস্থাটা আমি আন্দাজ করতে পারছি মিসেস চৌধুরী। দেখুন, আমি একজন সলিসিটর হিসেবে বলতে পারি অবস্থার শেষ পর্যন্ত আমি আপনাদের সঙ্গে থাকব। উপায় একটা আছে মিসেস চৌধুরী। আপনি কি উপায় বলুন? আমার বাড়িকে, আমার পরিবারকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি। আপনি নতুন করে একটা উইল বানান। সমস্ত প্রপার্টি আপনার মা ইন্দিরা চৌধুরীকে দিয়ে লিখিয়ে নিতে হবে। তারপরে প্রপার্টিটা বাঁচানো গেলেও যেতে পারে।
আচ্ছা মিস্টার বোস, বলছি আমি না ওদের কাছ থেকে ওই বাড়ির কাগজগুলো নিয়ে কিছু ছবি এখানে তুলে রেখেছিলাম। আপনি দেখুন যদি আপনার কোনো কাজে আসে। ওই দেখি। খুব ভালো করেছেন মিসেস চৌধুরী। এগুলো থেকে ওদের প্ল্যান অফ অ্যাকশন সম্বন্ধে কিছু ধারণা করা গেল। এবার আপনাকে যেটা বলেছিলাম, ওদের উইলটা খুব সাবধানে আপনি তৈরি করে ফেলুন, তারপর আমি দেখছি ম্যাডাম। অনেক ধন্যবাদ মিস্টার বোস, থ্যাংক ইউ। ধন্যবাদ। যেভাবেই হোক বাড়িটা আমাকে বাঁচাতেই হবে।